নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে রান্না করব কোয়াশ দিয়ে পনির দিয়ে একটা রেসিপি করব, একদম নতুনত্বভাবে, দারুণ লাগে খেতে। তাই জন্য এই যে নিয়ে নিয়েছি এখানে যে কোয়াশ, এই দেখুন একদম কুচি কুচি সুন্দর কোয়াশ আছে, আর আলু, কোয়াশ আলু দিয়ে, আর এই যে এখানে আছে পনির। এই পনির দিয়ে আছে একটা দারুণ রেসিপি করব, নিরামিষ রেসিপি করব সম্পূর্ণ। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই। এই যে বন্ধুরা, কোয়াশ আলুগুলো কেটে নেব। এই কোয়াশ দিয়ে এরকম করে যদি পনির তরকারি রান্না করেন, আজকে আমি যেরকম করে করব, মানে নিরামিষের দিনে আর কিছুই লাগবে না, দারুণ লাগে খেতে। তো কোয়াশের এই যে খোসাগুলো আগে ছাড়িয়ে নেব সুন্দর করে, একদম কচি আছে কোয়াশটা, খুব ভালো লাগবে। এই যে কোয়াশের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এখন টুকরো করে নেব। ভিতরের এই যে জায়গাটা একটু ফেলে দেব। এরকম করে সবগুলো কোয়াশ কেটে নেব। এই যে বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে এই কোয়াশ আর আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম কোয়াশ, এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, আর দেবো অল্প হলুদ গুঁড়ো, দিয়ে সুন্দর করে ভেজে নেব কোয়াশ আলুটা। এই যে বন্ধুরা, কোয়াশ আর আলুটা আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই যে বন্ধুরা, কড়াইতে দিয়ে দেবো আবারও সর্ষের তেল, দিয়ে পনিরগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, এই তেলের মধ্যে এখন পনিরগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, বেশ লাল লাল করে আমি পনিরগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে বন্ধুরা, আমি সম্বরের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, সম্বারটা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। টমেটো কুচির উপরে দিয়ে দিব অল্প লবণ। এই বন্ধুরা, টমেটো কুচিটা বেশ গলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এর মধ্যে একটু জল দেব, জল দিয়ে মশলাটা কষে নেব ভালো করে। এই বন্ধুরা, পনির তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, দিয়ে দিব অল্প চিনি। এই বন্ধুরা, মশলাটা ভালো করে কষে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কোয়াশ আর আলু। কোয়াশ আর আলুটা দিয়ে একটু ভালো করে কষে নেব। এই বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি কোয়াশ আলু মশলার সাথে, এখন এর মধ্যে দিয়ে দিব এই ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে আর একটু কষবো, কষে নিয়ে তারপরে জল দেবো। এই বন্ধুরা, সব কিছু ভালো করে কষে নিয়েছি, চারিদিক থেকে তেল ছেড়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিব অল্প করে জল, বেশি জল দেবো না। এই বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে গেছে, হয়ে গেছে প্রায়, এখন এতে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আর দেব অল্প ঘি, নিরামিষ তরকারি ঘি গরম মশলা দিলে ভালো লাগে, তাই অবশ্যই দেবেন ঘি গরম মশলাটা। এই বন্ধুরা, কোয়াশ আলু দিয়ে
পনির তরকারি আমার একদম রেডি। নিরামিষ পনির তরকারি মানে যা লাগে না, এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। আপনারা প্লিজ একবার হলো বাড়িতে এটা খেয়ে দেখবেন। কোয়াশ আলু দিয়ে এরকম করে পনির তরকারি মানে দারুণ লাগে। এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল কোয়াশ আলু দিয়ে পনির তরকারি। মানে দেখতেই তো বুঝতে পারছেন, যে দেখলেই খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই। দারুণ লাগছে দেখতে, কালারটা যেমন এসছে এর টেস্টও তেমনই। তো আপনারা প্লিজ একবার হলে বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে। দেখুন তো বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু আরো ভালো। তো আপনারা প্লিজ একবার বানিয়ে খান, দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই পনির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।